দর্শন, এসে কিউ সাজেশন। এই এসি কিউ সাজেশনটির মধ্যেই তোমরা 16টি 100% কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। আমি তোমাদেরকে নিজে চ্যালেঞ্জ করছি, এই সাজেশনটির মধ্যেই তোমরা 16টি এসি কিউ কমন পাবেই। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আসবেই, এর বাইরে একটাও আসবে না। একবারে হুবহু তোমরা 16টি এর মধ্যেই কমন পাবেই। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তি কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? তোমরা কিন্তু বই থেকে এর উত্তরগুলি মুখস্থ করে নেবে। ওকে, যুক্তির আকার কাকে বলে? আরও যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। বৈধতা ও সত্যতার মধ্যে একটি পার্থক্য লেখো। যুক্তির বৈধতা কাকে বলে? যুক্তির অবৈধতা কাকে বলে? যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? আরও অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। সিদ্ধান্ত বলতে কি বোঝো? অবরোহ যুক্তি কাকে বলে? বচন ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। বিপরীত বিরোধিতা কাকে বলে? বা অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? বা অসম বিরোধিতা কাকে বলে? এই সংজ্ঞাগুলির মধ্যে একটি সংজ্ঞা তোমাদের 100% চলে এসেছে। একবারে বলবো না যে আসবে, বলবো কি চলে এসেছে। ওকে, বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এই তিনটির মধ্যে একটি দৃষ্টান্ত তোমাদেরকে লিখতে হবে, মানে চলে এসেছে, বলবো না যে আসবে, চলে এসেছে একবার হুবহু। ওকে, বিপরীত বিরোধিতার শর্ত বা বৈশিষ্ট্য লেখো। বা অধীন বিপরীত বিরোধিতার একটি শর্ত বা বৈশিষ্ট্য লেখো। এই দুটির মধ্যে একটি তোমাদের চলে এসেছে এসিকিউ। ওকে, বিরোধানুমান কয় প্রকার ও কি কি? কখন দুটি বচন পরস্পরের বিরোধী হয়? এরিস্টটল কোন বিরোধিতাকে অস্বীকার করেছে? বিবর্তন কাকে বলে? আবর্তনের ব্যাপ্যতা নিয়মটি লেখো। বিবর্তনের গুণের নিয়মটি লেখো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? ওকে, বস্তুগত বিবর্তনের একটি দৃষ্টান্ত দাও। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? নিরপেক্ষ নের সংস্থান কয়টি? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। প্রত্যেকটির কয়টি করে বৈধ মূর্তি রয়েছে? এই চারটির মধ্যে একটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে, বলবো না যে আসবে, চলে এসেছে। মানে বলছি কি প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি তোমাদেরকে লিখতে হবে, বা দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি তোমাদেরকে লিখতে হবে। ওকে, বারবারা নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি কি লিখতে হবে। কেমিনিস কোন সংস্থানে বৈধ মূর্তি? এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? বারাকো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ওকে, কোন মূর্তিটি সব সংস্থানে বৈধ? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থানে হেতুপদ কোথায় বসে? ওই যে আছে কি না, ওই যে প্রথম সংস্থানের হেতুপদগুলি বসবে কোথায়, দ্বিতীয় সংস্থানে হেতুপদগুলি বসবে কোথায়? ওই ছকগুলি যদি ভালো মতো করে পারো, যেখান থেকে আসুক তোমরা কিন্তু করতে পারবে। এখানেও কিন্তু একটা তোমাদের পরীক্ষায় চলে এসেছে। ওকে, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বিসংবাদী বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও। অনুগ স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। বৈকল্পিক স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। অনুগ স্বীকার জনিত দোষ কখন ঘটে? ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারের একটি দৃষ্টান্ত দাও। বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? বিসংবাদী অর্থে অথবা কি? একটি বৈকল্পিক
বচনের নিষেধ কি বচন হয়? অশূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? শূন্য বা অশূন্য শ্রেণীর উদাহরণ দাও। এটা কিন্তু একটা তোমাদের চলে এসেছে। কোন কোন বচনের মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে? পরিপূরক শ্রেণী কাকে বলে? এ ই আই ও নিরপেক্ষ বচনে বলে ব্যাখ্যা করো। মানে যে কোনো একটা আসবে, যে ই বচনের বলীয় ব্যাখ্যা কি, ও বচনের বলীয় ব্যাখ্যা কি, এখান থেকে একটা তোমাদের চলে এসেছে। পি শ্রেণীটির পরিপূরক শ্রেণী কি? দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য হয়? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? সংযোগিক বচন কখন সত্য হয়? শতসত্য বচনাকার কাকে বলে? আপত্তিক বচনাকার কাকে বলে? বা শতমিথ্যা বচনাকার কাকে বলে? এই তিনটার মধ্যে একটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে। ওকে, পি হর্ষু কিউ কখন মিথ্যা হয়? গ্রাহক কাকে বলে? পি হর্ষু কালপি বচনাকারটি কখন মিথ্যা হয়? কালপি কখন সত্য হয়? ফলস্তম্ভ বলতে কি বোঝো? নির্দেশক স্তম্ভ কাকে বলে? পি ভেল কালপি বচনাকারটির কখন সত্য হয়? উপমা যুক্তির মূল্যায়নের প্রাসঙ্গিকতার মানদণ্ডটি উল্লেখ করো। মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। ভালো উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য লেখো। প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? সামান্যীকরণ কাকে বলে? আরোহমূলক লাভ বা ঝাঁপ কাকে বলে? উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও। ও বৈজ্ঞানিক আরোহমূলক অনুমানকে মূল্যহীন বলা যায় কি? যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? আবশ্যিক শর্ত কাকে বলে? পর্যাপ্ত শর্ত কাকে বলে? তার সাথে তোমরা এইগুলিও পড়ে নিতে পারো। সদর্থক শর্ত কাকে বলে এবং নয়ার্থক শর্ত কাকে বলে। ওকে, কারণের পরিমাণগত লক্ষণগুলি লেখো। কার্ভেট রিডের মতে কারণের সংজ্ঞা দাও। ক হল খ এর পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ কি? বহু কারণবাদ বলতে কি বোঝো? বহু কারণ সমন্বয় কি? বহু কারণবাদের প্রবর্তক কে? এক কারণবাদের সমর্থক কে? বহু কারণ সমন্বয়ের নীতির দুটি লেখো। বহু কারণবাদের একটি অসুবিধা লেখো। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। এই এসিকিউগুলি যদি তোমরা একবার পড়ে যেতে পারো, একেবারে তোমরা হুবহু এসিকিউতে 16তে 16 পাবেই, আমার চ্যালেঞ্জ থাকলো।